ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাম্প্রতিক পাকিস্তান সফরকে ঘিরে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কারণ ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধবিরতির পর এটাই ছিল তার প্রথম বিদেশ সফর, আর সেই কারণেই এই সফরের দিকে নজর ছিল বিশ্বের অনেক দেশের। বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী মাসুদ পেজেশকিয়ান তার সফরের জন্য একটি বিশেষ ধরনের বিমান ব্যবহার করেছেন। আলোচনায় বলা হচ্ছে এটি মেরাজ এয়ারলাইন্সের একটি বিশেষ সংস্করণের বিমান। এই ধরনের বিমান ইরানের রাষ্ট্রপ্রধানদের ব্যবহারের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়। জানলে অবাক হবেন, এই একই ধরনের বিমান মূলত ইরানের ফুটবলাররা ব্যবহার করে থাকে। এই বিমানের ভেতরে মূলত একটি কমান্ড সেন্টার রয়েছে, যেখানে বসে ইরানের রাষ্ট্রপতি যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারেন এবং তিনি সরাসরি ইরানের সকল মিলিটারি ঘাঁটির সাথে যোগাযোগ রাখতে পারেন। ইরানের এয়ারপোর্ট থেকে ওঠার পরেই বিমানটিকে ঘিরে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী ইরানের আকাশসীমার ভেতরে প্রেসিডেন্টের বিমানকে নিরাপত্তা দিয়ে এগিয়ে নিয়ে যায় ইরানের MiG-29 যুদ্ধবিমানের বহর। তবে এখানেই শেষ নয়, বিভিন্ন আলোচনায় আরও বলা হয়েছে যে এবারের ভ্রমণে প্রেসিডেন্টের বহরের সঙ্গে একটি বিশেষ রাডার বিমানও ছিল। বিভিন্ন সূত্রে এই বিমানকে সাব রাডার বিমান হিসেবে উল্লেখ করা হয়েছে। এই বিমানটি নিয়ে আন্তর্জাতিক মহলেও ব্যাপক আলোচনা দেখা গেছে। এই ধরনের রাডার বিমানের প্রধান কাজ হল আকাশপথ পর্যবেক্ষণ করা। সাধারণ যুদ্ধবিমান যেখানে নিজেদের সেন্সরের উপর নির্ভর করে, সেখানে একটি রাডার বিমান সরাসরি ইরানের নিজস্ব স্যাটেলাইট ব্যবস্থার সাথে কানেক্টেড থাকে, ফলে অনেক বড় এলাকা পর্যবেক্ষণ করতে পারে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই ধরনের বিমান কয়েকশো কিলোমিটার দূর পর্যন্ত আকাশে উড়ে বেড়ানো বিভিন্ন বস্তুর অবস্থান শনাক্ত করতে সক্ষম। আর এইভাবেই প্রেসিডেন্টের বিমান নিরাপদে পাকিস্তানের দিকে এগিয়ে যায়। কিন্তু সবচেয়ে আলোচিত অংশ শুরু হয় যখন তার বিমান ইরানের আকাশসীমা ছেড়ে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করার পর প্রেসিডেন্টের বিমানের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করে পাকিস্তান বিমান বাহিনী। আন্তর্জাতিক সূত্র থেকে জানা যায় পাকিস্তানের অত্যাধুনিক JF-17 থান্ডার যুদ্ধবিমানগুলো তখন প্রেসিডেন্টের বিমানের আশেপাশে দেখা যায়। JF-17 থান্ডারকে অনেকেই সাধারণ যুদ্ধবিমান মনে করলেও বাস্তবে এটি বিশ্বের অন্যতম শক্তিশালী ফাইটার জেটগুলোর মধ্যে একটি। এই যুদ্ধবিমানের সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 2000 থেকে 2300 কিলোমিটারের কাছাকাছি পৌঁছাতে পারে। শুধু গতি নয়, এই যুদ্ধবিমান একসাথে প্রায় 4 টনের বেশি পরিমাণ অস্ত্র বহন করতে পারে। এর মধ্যে বিভিন্ন ধরনের গাইডেড বোমা, এয়ার টু এয়ার মিসাইল এবং এয়ার টু গ্রাউন্ড মিসাইল, এমনকি বিভিন্ন ধরনের রকেট বহন করতে পারে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে প্রেসিডেন্টের বিমানের সাথে প্রায় 8টি এই ধরনের যুদ্ধবিমান দেখা গিয়েছে। আর এই পুরো ঘটনাটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের নজর কেড়ে নেয়। তবে এই ব্যাপারটি নিয়ে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু বেশ কয়েকটি মন্তব্য করেছেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে তিনি পাকিস্তান এবং ইসরায়েলের সম্পর্ক নিয়ে কথা বলেছেন। বলা হয়েছে নেতানিয়াহু তার বিবৃতিতে পাকিস্তান এবং ইসরায়েলের সম্পর্ক আরও কঠিন হতে পারে বলে উল্লেখ করেছেন, কিন্তু এ ব্যাপারে পাকিস্তান কোনো ধরনের জবাব দেয়নি। এরপর বিশাল নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে মাসুদ পেজেশকিয়ান পাকিস্তানে পৌঁছান। সেখানে তিনি দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এসব বৈঠকে দুই দেশের সম্পর্ক, বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা এবং ভবিষ্যৎ সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়।